ভয় করিস না, আমি হলো ভালো জিন। আমি কাউরির ক্ষতি করি না, HELP করি। মানে মানে তাও জানিস না মূর্খ বাচ্চা? আমি হেল্প করি সবাইকে। কে ওখানে? রহস্যের ছায়া, বাকিটা মায়া। আব্বা, আব্বা, আমার কি হয়েছে? আমার যা সময় গেছে বেটা, আমি আর বাঁচবো না। বেটা তোরা শোন, আমার সম্পত্তি যা আছে তোদের লিখে দিতে পারলাম না। তোরা দুই ভাই ভাগ করে সমানভাবে ভাগ করে নিয়ে থাকিস, আর ছোট ভাইকে আগলিয়ে রাখিস বুকে। ও আব্বা গো, আব্বা তুমি মরে গেলে আমার এখন কে দেখবে আব্বা? ও আব্বা গো। দেখ ভাই, আব্বা মারা যাওয়ার পর তো সব দায়িত্ব আমার ঘাড়ে চেপে গেল। আব্বা তো বলে গিয়েছিল যে তোরা দুই ভাই যা সম্পত্তি আছে সমান ভাগে ভাগ করে নিবি। তাই বলছি সব সম্পত্তি দুই ভাইয়ের সমান ভাগে ভাগ করে নিবি। কি দরকার ভাগ করা? আমরা দুই ভাই একসাথে মিলেমিশে থাকবো। তাই বললে হয়? আব্বার কথা মানতে হবে। তুমি যা ভালো মনে করো তাই করো। শোন তাহলে, আমাদের যে আমের বাগানটা আছে, বছরের প্রথম 6 মাস তোর আর বাদ বাকি 6 মাস আমার। ঠিক আছে ভাই। শোন ভাই, ঘরের ভিতরটা আমার আর বারান্দাটা তোর, আর নারকেল গাছটার গোড়াটা তোর আর উপরটা আমার। আর যে আমাদের গরুটা আছে, ওই গরুটার সামনের দিকটা তোর, পেছন দিকটা আমার। ঠিক আছে ভাই, তোমার ভালোতেই ভালো। আব্বা যেমন যেমন বলেছিল ঠিক সমান ভাগে তেমন তেমনই ভাগ হলো। কিরে, গরুকে ঠিক মতন খাওয়াচ্ছিস তো? হ্যাঁ ভাই, গরুকে ঠিক মতন খাতে দিচ্ছি, গোবর মোবর সবই তুলছি। কিন্তু ভাই একটু দুধ খেতে পাবো তো? কি করব রে, তুই তো আমার ছোট ভাই, আমারও তো মন চায় একটু দিতে, কিন্তু কি করব বল, সবই আব্বার আদেশ। ঠিক আছে, একটু থাকলে তোকে দিব। আর শোন লেলহা, গরুটাকে ভালো মন্দ খেতে দিস। আমার মন চাইলেও তো খেতে দিতে পারবো না কারণ আমি পেছন দিকটা নিয়েছি আর তুই সামনের দিকটা নিয়েছিস। ঠিক আছে ভাই, আমি ঠিক মতন খেতে দিই। কিরে, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? তাহলে কোথায় ঘুমাবো আমি? কেন বারান্দায়? সকালবেলায় ভাগাভাগি করলাম, সব কি ভুলে গেছো? বারান্দায়? বারান্দা শুধু তোমার ভয় লাগে? ভয় লাগলে আমি কি করব? আব্বার আদেশ মানতে হবে। যা বাইরে যা। আর আমার আর বড্ড ঘুম পাচ্ছে, যা বাইরে যা। কি ব্যাপার, এত রাতে এই গভীর জঙ্গলে একে কাঁদছে মনে হচ্ছে। যাই তো দেখে আসি ব্যাপারটা। ছুটিয়াম ফুটিকা। এই মারা, ভয় করিস না, আমি হলো ভালো জিন। আমি কাউরির ক্ষতি করি না, HELP করি। মানে মানে তাও জানিস না মূর্খ বাচ্চা? আমি হেল্প করি সবাইকে।
কি বলবো দুঃখের কথা ভাই, আমরা দুই ভাই। দুদিন হলো আমার আব্বা মারা গিয়েছে। আমার আব্বা বলে গিয়েছিল তোরা দুই ভাই সমান ভাগে জমি ভাগ করে নিবি, কিন্তু আমার ভাই সে সব জমি সে নিজের নামে করে নিয়েছে। আর সারাদিন আমাকে ভূতের মতন কাটায় এবং কি আমাকে ঘর থেকে বার করে দিয়ে বলছে বারান্দায় শো। তাই মনের দুঃখে বাগানে এসে আমি কাঁদছি। তাহলে তোর ভাই তো খুবই খারাপ, তোর ভাইকে তো সাইজটা করা লাগবেই। ঠিক আছে চ, তোর কাজও সব করে দেবো, তোর ভাইকেও সাইজটা করে দেবো আমি। চ। ছুটিয়াম ফুটিকা। ও বন্ধু, তুমি এসেছো? তোমার সব কাজ হয়েছে? হ্যাঁ, আমার সব কাজ হয়ে গিয়েছে। ঝাড় দেওয়া, গোবর তোলা, থাল মাজা, সব কাজ। আর হাতটা করেছো? হ্যাঁ, আমার হাত করা হয়ে গিয়েছে। হাতটা করে রান্নাঘরে রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন আমি আসি। যখন তোমার দরকার হবে আমাকে ডাকবে। ছুটিয়াম ফুটিকা। আচ্ছা ঠিক আছে। ও পিয়া আজ কি রাত মগাও মোকা আঁখো সে রে, বেলা কটা বাজে? পায়ের পরে পা তুলে ঘুমাচ্ছ, কাজগুলা কে করবে? কাজগুলা হয়েছে? হ্যাঁ, আমার সব কাজ হয়ে গিয়েছে। কি তোর সব কাজ হয়ে গেছে? সব কাজ তো করে ফেলেছিস, কিন্তু সকালের হাতটা করেছিস? হ্যাঁ, হাত করেছি, ব্যাগটা রান্নাঘরে আছে। ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি চা খেয়ে আসি। ওই বন্ধু এসো। এর তো বন্ধু আমি। ওই দেখো বন্ধু, আমার ভাই ওখানে শুয়ে। ওকে এমন জায়গায় ফেলে আসবা যেন ওরা আসতে পেপসি শুকিয়ে যায়। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কি ব্যাপার? আমি এখানে কি করে আসলাম? আমি তো রাত্রিবেলা বাড়িতে শুয়েছিলাম, কিন্তু এখানে মাথায় তো কোনো কাজ করছে না। এগুলো আমার সাথে কি হচ্ছে? মনে হয় ঘুমের ঝুঁকে এখানে চলে এসেছি। যাই, বাড়ি যাই। এ কি রে, এখানে ঘুমানোর জায়গা নাকি? পাগল ছাগল যে কোথা থেকে আমদানি হয়? যা এখান থেকে, যা পাগল ছাগল যা। আমার সাথে এগুলা কি হচ্ছে? ব্যাপারটা একটু দেখি তো হয়। হ্যাঁ, তোদের সাথে খুব জরুরি কথা আছে আমার। কি কথা? কি বলবো তোদেরকে, একটা দুঃখের কথা। আমার সাথে তো একটা ঘটনা প্রতিদিন ঘটছে। কি ঘটনা আছেন খুলে বলুন। একদিন ব্রেক ড্যান্সে, একদিন বাগানে শুয়ে থাকি। তো এটা কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না। তো তোরা একটা কাজ করতে পারবি? এটা নিশ্চয়ই খুব বড় সমস্যা, তো আমরা কি করবো বলেন? তো আমাকে গোটা রাত পাহারা দে না। बॉस टेंशन ले रही, टेंशन देने का। आज तो पूरा रात पहरा देबो, देख पर चली जाছে। ঠিক আছে, তোরা তাহলে পাহারা দে, আমি তাহলে ঘুমাইগা। बॉस থেকে তুই লে যাচ্ছে রে।
বস, তোমার একটা জিন্দা তাগড়া উঠেলে সেখানে এসে ফেলে দিল। তাহলে এবার কি হবে ঢোলু বড় আমার? बॉस टेंशन टेंशन देने का अपन भोल भोल है ना, हमें बाबा को जानते हैं जो যে এসব ব্যাপারে কাজ করে। কালকে তুমি সকালে নিয়ে যাবে। ঠিক আছে ঢোলু বলো, কাল কিন্তু সকালে যেতে হবে। চল। ঠিক আছে বস। বাবা বাবা বাবা, আপনি ওকে বাঁচান বাবা। তুই কে বাঁচাবে? তুই তো একটা পাপী। আমার আশ্রমে এসে আমার আশ্রমটাকে অশুদ্ধ করে দিয়েছিস। তুই আমার আশ্রম থেকে এক্ষুনি বেরিয়ে যা। কেন বাবা, কেন বাবা আপনি এরকম বলছেন কেন? আমি কি দোষ করেছি? কি করেছিস মানে? তুই তো তোর আপন ছোট ভাইকে ঠকাচ্ছিস। তুই একটা বড় পাপী। মানে বাবা, মানে শুধাচ্ছিস? নারকেল গাছের গুড়া তো ছোট ভাইকে দিয়েছিস, আর রাগা তুমি লিছো ডাব খাবা সেই জন্য। আবা গরুর সামনের দিকটা তোমার ছোট ভাইকে দিয়েছো, আর পেছন দিকটা তুমি লিছো। আর তোমার ছোট ভাই ঘাস কাটি কাটি লেনি খাওয়াবে, আর তুমি দুধ দুই খাবা না। আবার বছরের 6 মাস আম বাগান তোমার ভাই লালন পালন করবে গাছগালাকে, আর শেষের 6 মাস বেচি আম গালাম বেচি তুমি মজা লিবা। তোর সাথে যেগুলা তোর ছোট ভাই করছে সেগুলা ঠিক করছে। তাহলে বাবা আমার উল্টো কি কি বাঁচবে একটা উপায় বলুন। তাহলে শোন, তোর ভাই হলো মাটির মানুষ। তোর ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা করে দেবে। ভাই ভাই ভাই, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। কেন রে? ভাই ভাই, জানিস তো তোর সাথে আমি কিনাই করেছি। আমার বাপের যা সম্পত্তি আছে আমরা 2 ভাগে সমান ভাগে ভাগ করে নেব। পাড়ার মরলকে ডেকে নিয়ে এসে সমান ভাগে ভাগ করে নেব, 2 ভাই সুখে সংসার করব। এবার সুজনের বাড়ি ঠিক লাইনে আসছে না। যা ক্ষমা করে দিলাম। ঠিক আছে।